মর্নিং, গুড মর্নিং ফ্রম কাকড়াঝড়। এই হচ্ছে আমাদের গেস্ট হাউস কাকড়াঝড়ের। আর ঘড়িতে এখন বাজে 7:30। হালকা হালকা বৃষ্টি হয়েছে সকালে, মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। আর এখন ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আর সামনেই ফরেস্ট, আর উপরটায় একটা মিলিটারি ক্যাম্প আছে। কাকড়াঝড়ের গেস্ট হাউস। কাকড়াঝড়ের এটাই সব থেকে কম বাজেটের মধ্যে আপনারা পেতে পারেন। খুবই ভাড়া কম এখানকার, যদিও সিজন ওয়াইজ এখানটায় ডিপেন্ড করে। তাও আমি ফোন নাম্বার ডিটেলস দিয়ে দেবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখন একটু বেরোচ্ছি চা খেতে, কিন্তু ভালোই এখানে বৃষ্টি শুরু হয়েছে। ভালোই বৃষ্টি পড়ছে, তখন থেকে টানা বৃষ্টি পড়েই যাচ্ছে। কাকড়াঝড়ের 4টে স্পট আছে, 4টে স্পট দেখে তারপর ফিরবো। তো 4টে স্পট দেখে কলকাতা দেখাচ্ছিল 260 কিলোমিটার সামথিং। তো বুঝতেই পারছো কতটা কাছাকাছি জায়গাটা। এখানে ভালোই এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে পুরো। এবারে আমাদের আজকে শুরু হবে মনসুন রাইড। এখানে নেটওয়ার্কের খুব সমস্যা হয়, যার জন্য আমরা নিচটা একটু ভালো নেটওয়ার্ক ধরে, তো ওখানে গিয়ে আমরা পেমেন্ট করে এসেছি। এখানে আসলে চেষ্টা করবে যে ক্যাশ সঙ্গে করে নিয়েও আসার, কারণ এখানে নেটওয়ার্কে খুব সমস্যা হয়, পেমেন্টের সময় প্রবলেম হয়ে যেতে পারে। তো ক্যাশ তোমরা ক্যারি করবে এখানে। আর নিচটাই গেলে একটু নেটওয়ার্কটা ভালো আসে, ওপরে তো একদমই নেটওয়ার্ক থাকে না। তাহলে এবার আমরা বেরোবো। তো মনসুন রাইড এবার শুরু হবে। চলো রেনকোট ফেনকোট পরে আর বেরোবো এবার। আমরা এখন কাকড়াঝড় থেকেই বেরোলাম, আর ঘড়িতে এখন বাজে 11:10। আর বৃষ্টি এখনও হচ্ছে হালকা হালকা। আর এই শুরু হয়ে গেল আমাদের মনসুন রাইড। আর সামনে দেখতে পাচ্ছ এদিকের মিররটা আর নেই, কারণ আমি মাটির ওপরেই বাইকটা রাখা ছিল মাটিতে। তো ব্যাগ বাঁধার সময় মাটি একদম পুরো নরম হয়ে গিয়ে আর পড়ে গিয়ে পুরো লুকিং গ্লাসের এই জায়গা শুদ্ধ ভেঙে গেছে। তো চলো এখন এগোচ্ছি, আর এখন বেরিয়ে যাচ্ছি কেতকি লেকের দিকে। তো সুন্দর পরিবেশটাকে বিদায় জানিয়ে আমরা আবার বাড়ি ফিরছি, আবার ব্যস্ততম জীবনে ফিরছি। আর এটা আমাদের একদমই একটা শর্ট রাইড ছিল, একদিনের একটা ট্যুর। তো ট্যুরটা বেশ ভালোই কাটছে আপাতত। এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, হালকা মনসুন রাইডেরও আমরা ফিল নিচ্ছি। চারিদিকে পুরো গ্রিনারি। রাস্তাটা দেখো, ওয়াও! রাস্তা কত সুন্দর একটা রাস্তা, দারুণ লাগছে। তো চলো আস্তে আস্তে যাই। তো এখানে একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো। আমরা এতদিন যা সিকিমে বা উঁচু উঁচু পাহাড়ে বা দার্জিলিংয়ে গিয়ে দেখে অভ্যস্ত যে মেঘও আমাদের সঙ্গে সঙ্গে চলছে, তো আজ কাকড়াঝড় থেকে আমরা ফিরছি, তো এখানেও সেম জিনিসটাই দেখছি। মেঘগুলো আমাদের সাথে সাথে যাচ্ছে। সামনে দূরের যে পাহাড়গুলোতে, সেখানেও দেখছি মেঘ বসে আছে। সুন্দর একটা চাষের জমি, আর এঁকে বেঁকে যাচ্ছে রাস্তা। আর যেটা তখন দেখাচ্ছিলাম, ওই দেখো সামনে ওই পাহাড়, আর পাহাড়ের কাছে দেখো মেঘ হয়ে আছে। মানে মেঘ কত কাছে, এখানে কত কাছ থেকেও এখানে মেঘ দেখা যাচ্ছে। সুন্দর লাগছে দৃশ্যটা। এখন আসছে রোহিত রান আউট করতে করতে। চলে এসছি কেতকি লেকের কাছে, একদম সুন্দর লাগছে। আর বাইকটা পুরো চারিদিকে কাদায় কাদা হয়ে গেছে। এখন দেখছি মনে হয় না ওই সামনেটায় যাওয়া যাবে। দেখছি যদি যাওয়া যায় একবার সামনেটাই যাবো ওখানটায়। চলো দেখি এবার রাস্তা দেখে নিই। এই তো এখান থেকেই রাস্তা আছে, এখান থেকে আরামসে চলে যাওয়া যাবে। চলো, সুন্দর দুটো গাছ, এই গাছের মধ্যখান থেকে একটা দারুণ ভ্যালি। ক্যাম্পিং স্পট কিন্তু দারুণ হবে এইখানটায়, দারুণ জায়গা। ভাই ফ্রেম আসবে হেভি। ওখানটা রাখ, ওখানটা রাখ, ওখানটায় রাখ, ভালো ছবি আছে। পিছনটা দেখ, সুন্দর একটা লোকেশানে
আমরা এখন চলে এসেছি, আর পিছনটা পাহাড় আর দুটো বাইক পার্ক করা, আর সামনে এরম লেক, সুন্দর একটা লেক। ওয়াও, এখানটায় ক্যাম্পিং করার মতো একদম উপযুক্ত জায়গা। ঠান্ডা জল, ও ভাই সেই লাগছে, সেই সুন্দর একটা ভ্যালিতে আমরা, আর সামনে পাহাড়ের গাছগুলোর মধ্যে থেকে মেঘ উড়ে যাচ্ছে। এখানেও আমরা মেঘ দেখতে পাচ্ছি এত কাছ থেকে, ভাবিনি এইরকম একটা দৃশ্য পাবো। আমরা অনেকটাই নিচে আছি, তাও মেঘ আমাদের কাছে। আর এই লেক থেকে বেরিয়ে ঢাঙ্গে কুসুম ওয়াটারফলসের দিকে যাচ্ছি, আর এখানে বেশ দৃশ্যটা খুব সুন্দর। সামনেই পাহাড় দেখা যাচ্ছে, আর গরু একটা চড়ছে ধানের ক্ষেত, আর পাতা বোঝাই করে নিয়ে যাচ্ছে। আর পিছনটায় এদিকটা দেখো কি সুন্দর পাহাড়, উপরটায় একটা বাচ্চা মেয়ে পাতা পাড়ছে, জাম মেবি এগুলো। আর সামনের পাহাড়টা দেখো দারুণ লাগছে, বাও, ওদের ওঠাও যায়, সুন্দর লাগছে পাহাড়টা। এখানে একটা পাখি বসে আছে, বিরসা মুন্ডার মূর্তি। এখানে অনেক জায়গাতেই বিরসা মুন্ডার মূর্তি রয়েছে। এখন আমরা এই ধরে নিলাম ঢাঙ্গে কুসুম ওয়াটারফলসের রাস্তাটা। তো ঢাঙ্গে কুসুম ওয়াটারফলসে যাওয়ার জন্য আমাদের কিছুটা একটু পাহাড় ক্লাইম্ব করতে হলো, খুবই অল্প ক্লাইম্বিং, তাও একটু আমাদেরকে উঁচুতে উঠতে হলো। এবার হতে পারে একটু নিচের দিকে নামতে হতে পারে। তো এইদিকে রাস্তাটা পুরো শুনশান, পুরো ফাঁকা রাস্তা, চারিদিকে কেউ কোথাও নেই, আর পুরো ফরেস্টের মধ্যিখান থেকে রাস্তা। ঢাঙ্গে কুসুম ওয়াটারফলস যাওয়ার জন্য এখান থেকে বাঁদিকে রাস্তাটা নিয়ে নিতে হবে। আর এখানটায় একটা ওয়াচ টাওয়ার আছে, ওখানটায় দেখা যাচ্ছে ঢাঙ্গে কুসুমে ওয়াচ টাওয়ার। তো ওখানটায় যেতে গেলে আর একটু সোজা গিয়ে তারপর বাঁদিকে যেতে হতো। আর আমরা আর ওয়াচ টাওয়ারে যাচ্ছি না, এখন সোজাই যাচ্ছি ঝর্নার দিকে। এখন চলে এসেছি ঢাঙ্গে কুসুম ওয়াটারফলসে। এইসব পাথরের এইসব জিনিসপত্রগুলো বানানো, পাথর কেটে কেটে এই বানাচ্ছে। কাকু এইগুলো কি এখানকারই পাথর? হ্যাঁ, সব পাথর এরমভাবে কেটে কেটে শেপ করছে, শেপ করে এরকম বানাবে। ওয়াও, আর এই হচ্ছে রাস্তা ওয়াটারফলসে যাওয়ার। পাথরের মধ্যে গাছপালা উঠে গেছে। আমরা এই ওখান থেকে আরেকটু উপরে উঠলাম, আর একটা ছোট্ট শিবের মন্দির, সুন্দর। আর এখান থেকে একটা রাস্তা নেমে যাচ্ছে, আর নিচে বোধহয় ওয়াটারফলসটা আছে, জলের হালকা সাউন্ডও আসছে। তো চলে এসেছি আমরা ঢাঙ্গে কুসুম ওয়াটারফলসে। আর নিচে বোধহয় কিছু লোকজনও আছে, আওয়াজ টাওয়াজ পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে ঝর্ণার ভিউ, এই হচ্ছে ওয়াটারফলস। ঢাঙ্গে কুসুম ওয়াটারফলস থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি রঙিন পাহাড় বা খাড়ান ডুংরি পাহাড়। পাহাড়টা বেশ সুন্দর, এখানটা একটা পাথর আছে, যে পাথরটাই একটা পাথরেই অনেক রকম কালার করা। এখন আমরা ঢুকছি এই রঙিন পাহাড়ের দিকে। এখানে অনেকটাই আমাদেরকে হেঁটে উঠতে হবে, আর এখান থেকে এই বাঁ দিকটা ধরে হয়তো যেতে হবে আমাদের। আর একটা জঙ্গলে ঢুকছে সেই রকম একটা রাস্তা ধরে নিলাম, সেই রাস্তা ধরে যাচ্ছি। ওটা বাইক নিয়ে যাওয়া যাবে না, তো আমরা কিছুটা গিয়ে গাড়িটা রেখে আর হেঁটে উঠবো। ঢুকছি রঙিন পাহাড়ে। রঙিন পাহাড়টা মেবি এই জায়গাটায়। এখন আমি দাঁড়িয়ে আছি রঙিন পাহাড়ে বা খাটান ডুংরি পাহাড়ে। পিছনেই দেখতে পাচ্ছি এখানটায় সুন্দর পাহাড়গুলোর কালার, যার জন্য এই জায়গাটার নাম রঙিন পাহাড়। বেশ সুন্দর রকম কালার, যার জন্য এই পাহাড়টার নাম রঙিন পাহাড়। আমরা এই খাটান ডুংরি
রঙিন পাহাড় থেকে বেরোলাম, বেরিয়ে এবার যাব বেলপাহাড়ি হয়ে আরামবাগে, আর রোহিত চলে যাবে কলকাতা। অনেকক্ষণ কিছু খাইনি, ঘড়িতে এখন প্রায় 2:30 বাজে, খাওয়া দাওয়া কিছু হয়নি, দেখি কোথাও খাওয়া দাওয়া যায় কি। সামনের পাহাড়গুলো কিন্তু অসাধারণ লাগছে। আবারও একটা হিল স্টেশন ছেড়ে আবারও বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা এখন পাহাড় ছেড়ে সমতলে চলে এসেছি, আর এখন আছি বেলপাহাড়িতে। এখান থেকে দেখি কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা। এখন বাজে 4:25, আর আমরা এই বেলপাহাড়ি ছেড়ে বেরোচ্ছি। অনেকটাই দেরি হয়ে গেল, কারণ আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম। এখন যাচ্ছি এই ঝাড়গ্রাম ফরেস্টের মধ্য দিয়ে। সন্ধ্যে এখনও হয়নি, ঘড়িতে এখন বাজে 5:30, আর ঝাড়গ্রাম ফরেস্টের মধ্যে দিয়ে এই যাচ্ছি। ঝাড়গ্রাম হয়ে ফিরছি, কারণ ওই দিকের রাস্তাটা খুবই খারাপ আসার সময় পেয়েছি, যার জন্য ঝাড়গ্রাম দিয়ে আবার ওই দিকের রাস্তায় ঢুকে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। এতদূর দেখে থাকলে একটা লাইক করে দেবেন, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের এরকম দারুণ দারুণ ভিডিও আপনাদের সামনে আমি